নমস্কার বন্ধুরা, আমি অপর্ণাস কুকবুক চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজ বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি, তাই তোমাদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করলাম। তাহলে দেখে নিই আমার এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করতে কি কি লেগেছে। ইলিশ মাছ 8 পিস, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ 2 চামচ, সর্ষের তেল 5 টেবিল চামচ, সাদা সর্ষে 1 চামচ, পোস্ত 1 চামচ, কাঁচা লঙ্কা 8টা, বেগুন লম্বা 4টে, কালো জিরে হাফ চামচ। প্রথমেই মাছগুলোতে নুন, হলুদ আর একটু সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখে দেব। আমি সব মাছই নুন হলুদ মাখানোর সময় একটু করে সর্ষের তেল মাখিয়ে রাখি, তাতে মাছের আঁশটে গন্ধটা আর থাকে না, তার জন্য। এবারে একটা মিক্সি জারের মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে এটাকে আমি জল ছাড়াই একটু গুঁড়ো করে নেব। এবারে পরিমাণ মতন জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। বেগুনগুলোর বোটা এবং মাথাটা একটু বাদ দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। আমি যেহেতু লম্বা সরু বেগুন নিয়েছি, ওই জন্য সেক্ষেত্রে আমার বেগুনগুলো 4টে করে টুকরো হয়েছে। আর তোমরা যদি মোটা বেগুন নাও তাহলে সেক্ষেত্রে সেরকম হিসেব করেই কাটতে হবে। বেগুন কাটার পরে দেখবে একটু কালচে দাগ হয়ে যায়, সেক্ষেত্রে বেগুনগুলোকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে। এখন আমি একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছগুলোর একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে আবার অপর পিঠটাকেও ভেজে নেব। ইলিশ মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আবার ইলিশ মাছ খুব কড়া করে ভাজা দরকার পড়ে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনের উপরে একটু নুন আর হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। সেক্ষেত্রে তোমরা চাইলে বেগুনের উপরে আগেই নুন হলুদ মাখিয়ে রাখতে পারো। বেগুনগুলোকে উল্টিয়ে পাল্টে হালকা রং ধরা অবধি একটু ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। বেগুন ভাজার তেলের মধ্যেই আমি আবার একটু তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু সামান্য গরম হয়ে গেলেই তার মধ্যে আমি যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা যে মিক্সি জারের মধ্যে করেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে মিশিয়ে নেব ভালো করে। কাঠের খুন্তিটা নিতে গিয়ে একটা বেগুনও সে খুন্তির সাথে উঠে এসছে। এবারে বাকি ভাজা বেগুনগুলোকে আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটাতে দেব এবং যতক্ষণ না বেগুনটা একটু সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ একটু ফুটাবো।
বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং যেহেতু এটা আমি ঝোল করছি ওই জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ফুটে উঠলেই মাছগুলো আমি এবার এক এক করে দিয়ে দেব। মাছগুলো বেগুন আর ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নেব। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমার প্রায় হয়ে এসছে। এর মধ্যে এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে আবার একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। ইলিশ বেগুনের ঝোল আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এবারে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। আমি ইলিশ মাছের ঝোল গরম ভাতের সাথে পরিবেশন করেছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাতে একটু ফলো করে দিও। ধন্যবাদ।